প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক বা ক্লাস 12 এ তোমাদের WBTA টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের লাস্ট দুটি পেজ, যেটা হচ্ছে এসি 23 এবং এসি 25। এই দুটো পেজের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। তাই পর্বটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু একবার দেখে নাও। তো এই উত্তরগুলো আলোচনা করছি। যেমন প্রথমেই দেখো, তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে 24টা। প্রশ্ন কি কি রয়েছে দেখো একবার, যে জীবনের জলসাঘর আত্মজীবনীটি কার? এটা হচ্ছে মান্না দে। দেখো, এখানে বলে রাখি, তোমরা এর আগের পর্বগুলো যারা করেছো সলিউশন, তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো কমন পাবে। এখানে অনেক প্রশ্ন রয়েছে যেগুলো কমন। যাই হোক, 2 নম্বর প্রশ্ন, সালারজং জাদুঘর অবস্থিত কোথায়? করো হায়দ্রাবাদে। আর তোমরা আগের পর্বগুলো যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে যাও। তোমাদের দেখো এবিটিএ WBT এইভাবে প্লেলিস্ট করা রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নাও। অ্যাডাম স্মিথ ছিলেন কি? তিনি কোন দেশের অর্থনীতিবিদ ও ঐতিহাসিক? ইংল্যান্ডে। নতুন বিশ্ব নামে পরিচিত যে মহাদেশ, সেটা হচ্ছে আমেরিকা। আর 1813 খ্রিস্টাব্দের যে সনদ আইন, সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া কিন্তু বাণিজ্যের অবসান ঘটে। 6 নম্বরে, গ্যারান্টি প্রথা অনুযায়ী রেল কোম্পানিগুলোকে ব্রিটিশ সরকার কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে, সেটা হচ্ছে 5%। আর স্তম্ভ অপশন করো এ, যেটা হচ্ছে এই স্তম্ভের উত্তরটি। আচ্ছা, এরপরে তোমাদের দেখো 18 নম্বর যেটা রয়েছে, 8 নম্বর হবে এটা, ঠিক আছে, এখানে 10 পড়ে গেছে। যাই হোক, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন কে? দেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ঐতিহ্যাশ্রয়ী বাদী নামে পরিচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মহারাষ্ট্রে সত্যশোধক সমাজ স্থাপিত হয় 1873। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে বলেন যে এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব, একে ধ্বংস করতেই হবে। একথা বলেছেন কে? মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষিতে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয় 1934। রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজি সারা দেশে ধর্মঘটের ডাক দেন 1919-এর 6 এপ্রিল। এশিয়াবাসীদের জন্য একথা বলেছিল কিন্তু জাপান। দেখো, রিপিট কোয়েশ্চেন এগুলো সব। স্বাধীন ও ঐক্যবদ্ধ রাষ্ট্ররূপে ভিয়েতনাম স্বীকৃতি লাভ করে 1976। 1938 সালে জাতীয় কংগ্রেসের যে অধিবেশন বসেছিল সেটা হচ্ছে হরিপুরায়। সুয়েজ খাল বাণিজ্যিকভাবে জাহাজ চলাচল শুরু করেছিল 1869 খ্রিস্টাব্দে। নেক্সট পেজ। প্রশ্ন, মি এক্স নামে পরিচিত কে? উত্তর, জর্জ এফ কেন্নান। কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করে ইংল্যান্ড। এরপরে আবার স্তম্ভ, এটা করো অপশন এ। আলজেরিয়ায় উপনিবেশ ছিল হচ্ছে ফ্রান্সের। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় খড়গপুরে। দেখো কতবার এই কোয়েশ্চেনগুলো রিপিট রয়েছে। রাজ্যসভার সদস্য হতে গেলে বয়স হতে হবে কিন্তু 30 বছর। আর ভারতীয় সংবিধান অনুসারে স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে রাজ্যপালের। দেখে নেব পরবর্তী পেজ। দেখো, এটা হচ্ছে পেজ এসি 25, অর্থাৎ এটা কিন্তু ইতিহাসের লাস্ট পেজ। লিজেন্ড শব্দটি এসেছে লিজেন্ডা থেকে, যেটি একটি কিন্তু লাতিন শব্দ। শৃঙ্খল ঝঙ্কার নামক স্মৃতিকথামূলক গ্রন্থের রচয়িতা বিপ্লবী বীণা দাস। নতুন বিশ্ব কথাটি ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি। এই স্তম্ভের উত্তর করো অপশান এ। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ-কুলি খাঁ। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কিন্তু প্রফুল্লচন্দ্র রায়। সিমলা-শেখের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1895 খ্রিস্টাব্দে। তত্ত্ববোধিনী পত্রিকার যিনি সম্পাদক তিনি হলেন অক্ষয় কুমার দত্ত। নেক্সট, শুদ্ধি আন্দোলন শুরু করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। চীনে 4 মে এর আন্দোলনের নিরিখে জিউগুও স্লোগানের অর্থ কী ছিল? দেশকে রক্ষা করা। পৃথক নির্বাচনের নীতি কোন আইনের দ্বারা প্রবর্তিত হয়? এটা 1909 সালের ভারত শাসন আইন। নাও অর নেভার শীর্ষক পুস্তকটির রচয়িতা চৌধুরী রহমত আলী। 50-এর মন্বন্তর বিষয়ক কোন গ্রন্থটি সরকার নিষিদ্ধ করে? উত্তর, ক্ষুধার্ত বাংলা। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক মৌলানা আবুল কালাম আজাদ। জাপান কত সালে পার্ল হারবার আক্রমণ করে? 1941।
ডিএন বিএন ফুয়ের যুদ্ধে জয়ী হয় কে? ভিয়েতনাম। নেক্সট আবারও একটি স্তম্ভ, এটা করো অপশান বি, ইয়াল্টা সম্মেলন, যেটা করো 1945, জেনেভা সম্মেলন 1955, বেলগ্রেড সম্মেলন এটা করো 1961, আর বান্দুং সম্মেলন 1954। ফাল্টান বক্তৃতা দেন কে? উইনস্টন চার্চিল। পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত আর কিন্তু চীনের মধ্যে। নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? সুকর্ণ। ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের যিনি চেয়ারম্যান তিনি হলেন হোমি জাহাঙ্গীর ভাবা। ঢাকায় সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1985-তে, আর বঙ্গবন্ধু নামে পরিচিত শেখ মুজিবুর রহমান। এই হচ্ছে তোমাদের দুটো লাস্ট সেট নিয়ে আলোচনা করলাম। আর পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।